হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন টেক মাস্টার মিলন ইউটিউব চ্যানেল। আমি মিলন আছি আপনাদের সাথে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা কিন্তু প্রত্যেকেই ফেসবুক আইডি ব্যবহার করি। ফেসবুক চালাই না বাংলাদেশে এমন মানুষ কিন্তু খুব কমই আছে। তো ফেসবুক ব্যবহার করার পরে কিন্তু ফেসবুকে অনেক গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, যে সেটিংসের সম্বন্ধে আমাদের অনেকেরই কোনো ধারণা নেই। তো আজকের এই ভিডিওতে আমি এমনই 3টা সেটিংস আপনাদের মধ্যে তুলে ধরবো, যেগুলো দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। এর আগে হয়তো আপনি এই সেটিংসের বিষয়ে আপনি কোনো কিছু জানতেন না। আজকে ভিডিও দেখার পরে কিন্তু আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন কি সেই সেটিংস এবং কি এমন কি গুরুত্বপূর্ণ সেটিংস যেটা আমি জানি না। তো আমি চলে গেলাম আমার ফেসবুক আইডিতে। আমি এক এক করে 3টা সেটিংস সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে নিই, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন সবার আগে, এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিন। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি চলে যাব আমার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে সেটার ভিতরে। আপনি কিন্তু সবসময় ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ব্যবহার করবেন। আমি চলে গেলাম সোয়াইড। তারপর আমি কি করব, এখান থেকে আমি একটি ফ্রেন্ড সিলেক্ট করব। ওকে, এই যে দেখুন এখানে কিন্তু আমার না ডাটা অফ, তাই অন করে নিলাম। এই যে দেখুন এখানে কিন্তু আমার একটি আইডির সাথে পরিচয় হয়ে গেছে। দেখেন এখন একটা ফেসবুক আইডি কিন্তু চলে আসছে, মিলন মিয়া। আমি মিলন মিয়া আইডির উপরে একটি ক্লিক করব। এই যে দেখুন আমি প্রোফাইলে চলে গেলাম। তারপরে দেখুন এখানে ফ্রেন্ড নামের একটি অপশন আছে। এখানে কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, যেটার সম্বন্ধে আমাদের কারো ধারণা নেই। তো আমি ফ্রেন্ডের উপরে একটি ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে একটি সেটিংস চলে আসছে, সেটা হচ্ছে প্রাইভেট নামের, ফেভারিট। এই ফেভারিটের অপশনের কাজ কি আমরা হয়তো অনেকেই জানি না। তো আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো আসলে এটার কাজ কি। আমি এই ফেভারিটের উপর একটি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে এখন এই আইডিটা থেকে যতগুলা পোস্ট করবে সব পোস্টই কিন্তু আমার নিউজ ফিডে সবার আগে চলে আসবে। উনি ফেসবুকে যে কিনা স্ট্যাটাস দিলেই সবার আগে কিন্তু আমি নোটিফিকেশন পাবো এবং আমার কাছে চলে আসবে। একটি পোস্টও কিন্তু মিস হবে না। তো আপনি যদি এই ফেভারিট অপশনটা অন করে রাখেন যে কারো আইডিতে, তাহলে কিন্তু তার আইডির যে কোনো পোস্ট আপনার নিউজ ফিডে, ফেসবুক আইডি নিউজ ফিডে চলে আসবে সবার আগে। এরকমটা কিন্তু আপনার যে প্রিয়জন আছে এবং আত্মীয় স্বজন আছে তাদের আইডিতে ফেভারিট অপশনটা চালু করে রাখবেন, আমি আশা করি। এটা হচ্ছে আমাদের প্রথম সেটিংস। তো এবার দেখাবো আমাদের দ্বিতীয় সেটিংস। তো দ্বিতীয় সেটিংসটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ। এটা ফেসবুক অনেকই সিকিউরিটি দেয়, অনেক নিরাপত্তা থাকে সেটিংসটা করে রাখলে। তো আমি চলে গেলাম যে ফেসবুকের সার্চ বার আছে সেই সার্চ বারে এসার পর আমি লিখব কিউআর কোড লিখে আমি সার্চ করে দেবো ফেসবুকে। এই যে দেখুন এখানে সবার উপরে একটি ইন্টারফেস চলে আসছে, এটার উপরে ক্লিক করবো। যে দেখুন আমি ক্লিক করলাম। এই যে দেখুন এখানে কিন্তু আপনি চাইলে যে কারো কিউআর কোড ব্যবহার করে কিন্তু তার আইডিতে ঢুকে পড়তে পারেন। এখন কথা হলো আপনার যে কিউআর কোডটা আছে সেটা আপনি কীভাবে ব্যবহার করবেন। এই যে দেখুন আমি ভালো করে দেখা যাচ্ছে, আপনি মাই কোডের উপরে একটি ক্লিক করবেন। আমি ক্লিক করলাম মাই কোডের উপরে। এখান থেকে আপনি কী করবেন, সেভ টু ফোন। এই দেখেন আমার কিন্তু অলরেডি আমার এই কিউআর কোডটি আমার ফোনে সেভ হয়ে গেছে। এখন এই কিউআর কোডটি আপনি কীভাবে ব্যবহার করবেন এবং এটা কী কাজ করে, আমি আবারও সেভ করলাম। এখন আমি কী করবো, দেখেন ইনফোর্ট ফ্রম গ্যালারিতে একটি ক্লিক করব। এই যে দেখুন আমি এটার উপরে একটি ক্লিক করে দেবো। আমি ক্লিক করলাম, তারপর চলে যাব গ্যালারিতে। এই যে দেখুন আমার কিন্তু এখানে সেই কিউআর কোডটা চলে আসছে আমার গ্যালারিতে। আমি এখান থেকে এটা অ্যাড করে নেব। অ্যাড করলাম। এই যে দেখুন আমি অ্যাড করার সাথে সাথে কিন্তু আমার ফেসবুক আইডিতে নিয়ে গেছে। তো আপনি যে কারো কিউআর কোড যদি এভাবে আপনি ডায়াল করে দেন, এভাবে যদি ফেস করে দেন, তাহলে কিন্তু সরাসরি তার আইডিতে চলে যাবে। এটা দেখে কিন্তু যে কেউ অবাক হবে যে আসলে এটা কী এমন সেটিংস, এবং এই কিউআর কোড উনি কোথায় থেকে বের করছে সেটা কিন্তু জানতে সে বাধ্য। তো আশা করছি বুঝতে পারছেন দ্বিতীয় কী সেটিংস। তো এবার দেখাবো আমি তৃতীয় নাম্বার আমাদের সেটিংসটা। এটা হচ্ছে আমাদের সর্বশেষ সেটিংস। এটা কিন্তু আরও ইম্পর্টেন্ট। এটাও আমি আশা করি সবারই জানা উচিত, সবারই জানা দরকার, না হলে কিন্তু ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। তো আমি চলে গেলাম আবারও আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। তারপর একটু ব্রেকে চলে আসবো, আবারও ব্রেক। এই যে দেখুন আমি চলে আসলাম ব্রেকে। তারপর দেখেন এখানে একবারে কর্নারে কিন্তু 3 মেনু আছে, সেই 3 মেনুর উপরে একটি ক্লিক করে দেবেন। তারপরে চলে যাব আমি সেটিংসে।
এই যে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপরে আবারও সেটিংস, লক্ষ্য করুন। এই যে দেখুন, তারপরে আমি কি করব, নিচ দিকে কোল ডাউন করব, একদম নিচে দেখেন লেখা আছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। এই যে দেখুন এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিংস রয়েছে, আমি এখানে একটি ক্লিক করলাম। এই যে দেখুন এখানে কি আছে, হোয়ার ইউ লগ ইট ইন। এখানে কিন্তু আমি যতগুলা ফোন থেকে আমার ফেসবুক আইডিটা ব্যবহার করছি সবগুলাই কিন্তু এখানে শো করতেছে। ধরুন আপনার ফেসবুক আইডিটা কেউ চুরি করে এবং লুকিয়ে ব্যবহার করতেছে, আপনি তা জানেন না, কিন্তু আপনি এটা কীভাবে চেক করবেন যে আপনার আইডিটা আপনি ছাড়া অন্য কেউ চালাইতেছে কিনা? আপনি যদি এখানে চলে আসেন তাহলে দেখতে পারবেন যে কে আপনার ফোন, এই আইডিটা কার ফোনে ব্যবহার করতেছে, তার ফোনটা এবং সে কোথায় থেকে ব্যবহার করতেছে সেটা কিন্তু এখানে শো করবে। দেখুন আমার vivo11 ঢাকা বাংলাদেশ, তাই কিন্তু আমার এটা দেখাচ্ছে। আপনার এখানে যদি মনে করেন যে আপনার মোবাইলের ভার্সন ছাড়া অন্য কোনো ভার্সন এবং অন্য কোনো এলাকা দেখা যেতেছে, তাহলে বুঝবেন কি যে সে আপনার আইডিটা হ্যাক করে নিয়েছে। তাহলে খুব দ্রুত আপনি কী করবেন, প্রথমে আপনার আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, তারপরে আপনি দেখেন এখানে 3 মেনু আছে, এই যে 3 মেনুর উপরে ক্লিক করে তারপরে এখান থেকে নিচে লেখা আছে লগ আউট, আপনি লগ আউটে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু সেই আইডিটা বাতিল হয়ে যাবে। সো আশা করি বুঝতেই পারছেন কি সেই সেটিংস, 3টা সেটিংস কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখে শেষ করেছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মন্তব্য, এবং আপনার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।